এই পর্বে আমরা যেটা শিখব সেটা হচ্ছে আমাদের যে ওয়েব পেজটা আমরা প্রথমে তৈরি করছিলাম, এই জায়গাটা কিভাবে আমরা ইমেজ নিয়ে আসতে পারি। একটা ওয়েবসাইটে তো শুধু কন্টেন্ট থাকবে না, টেক্সট থাকবে না, এই ওয়েবসাইটে বিভিন্ন ইমেজ থাকবে, বিভিন্ন সাইজের ইমেজ থাকবে, যে বিভিন্ন আইকন থাকবে। তো এইগুলো তো আমরা কিভাবে নিয়ে আসতে পারি। তো আমরা আজকে যেটা দেখব সেটা হচ্ছে ইমেজ। ইমেজ আমরা টাইটেলে এটা লিখে রাখছি, ইমেজ ইন এইচটিএমএল টাইটেল ট্যাগের মধ্যে। আর এখানে যেটা লিখছি লিখতে হবে সেটা হচ্ছে ইমেজ ট্যাগ। ইমেজ ট্যাগটা কেমন, এটা হচ্ছে সিঙ্গেল একটা ট্যাগ। ইমেজ ট্যাগটা হচ্ছে এটা সিঙ্গেল ট্যাগ। তো সিঙ্গেল ট্যাগটা এরকমই হয়। সিঙ্গেল ট্যাগ এর লাস্টে যে লাস্ট অ্যাঙ্গেল যেটা আছে, লেফট অ্যাঙ্গেল, এর এখানে স্ল্যাশ দিতে হবে। দিলে সিঙ্গেল ইমেজ ট্যাগটা কমপ্লিট হয়ে যাবে। আমি আবারও দেখাচ্ছি কিভাবে লিখবেন। প্রথমে লেফট অ্যাঙ্গেল আইএমজি ইমেজ, রাইট অ্যাঙ্গেল দিয়ে শেষ করবেন। আর যেহেতু এর আর কোনো আরেকটা ট্যাগ নাই, এটা সিঙ্গেল ডবল না, সেহেতু আমাদের যে স্ল্যাশটা থাকে, যেরকম আমাদের টাইটেল এটা হচ্ছে ডবল ট্যাগ, এখানে টাইটেল আছে, এখানে যে স্ল্যাশ দিয়ে শেষ হয়েছে লাস্ট ট্যাগটা। কিন্তু এটা শেষ করব কোথায়? এটা শেষ হবে এমন জায়গায়, এই যে লাস্ট অ্যাঙ্গেলের আগে হচ্ছে স্ল্যাশ দেব। এই স্ল্যাশ দিলেও আমাদের সঠিক হবে, না দিলেও আমরা আমাদের ট্যাগটা সঠিক থাকবে, এটাতে কোনো সমস্যা নেই। তো ইমেজ ট্যাগ লিখলাম, তাহলে ইমেজটা কি করতে হবে? ইমেজের জন্য আমাদের অ্যাট্রিবিউট যোগ করতে হবে। অ্যাট্রিবিউট যোগ করার জন্য আমাদেরকে এসআরসি অ্যাট্রিবিউট দিতে হবে। আমরা এখানে লিখলাম এসআরসি ইকুয়াল ডবল কোটেশন। এইটার ভিতরে আমাদেরকে ইমেজের লিঙ্কটা দিতে হবে, অর্থাৎ ইমেজটা কোথায় আছে সেটা প্লাস হচ্ছে ইমেজের নেম এখানে দিলে আমাদের ইমেজটা পাবে। এখন আমরা যখন এইচটিএমএল সাইটে বা এইচটিএমএল এ যখন কোনো ইমেজ নিয়ে আসবো, তখন আমাদের সেই ইমেজটা থাকতে হবে। আমাদের সেই ইমেজটা থাকতে হবে মূলত আমাদের যে ফাইলটা আছে এইচটিএমএল এর ফাইল, এই যে ইন্ডেক্স যে ফাইলটা আছে, ইন্ডেক্স ফাইলের সাথে কিন্তু আমাদের ইমেজ থাকতে হবে, তা না হলে আমাদের পেজে আসবে না। তাহলে আমরা অলরেডি একটা পেজের শো করানোর জন্য এখানে একটা ইমেজ নিয়ে আসছি। ইমেজটা একটু ভিউ করে দেই, আর একটু বড় করে। আর হ্যাঁ, এখানে দেখেন একটা ইমেজ আছে আর আমাদের সেই ইন্ডেক্স ফাইলটা আছে, তো আমরা পাশাপাশি রাখছি। আমরা ইমেজের নাম হিসেবে রাখছি 01। এখানে আপনাদের ইমেজ যে নামে থাকবে সেটা। এবং এই আমরা এক্সটেনশন সম্পর্কে এর আগে দেখছি যে ইন্ডেক্স ডট এইচটিএমএল, এটা হচ্ছে ডট এইচটিএমএল, এটা হচ্ছে আমাদের ইন্ডেক্স ফাইলের এক্সটেনশন। ঠিক তেমনি আমাদের হচ্ছে যে ইমেজটা আছে, ইমেজের একটা এক্সটেনশন আছে, দেখেন ডটের পরে দেওয়া আছে ডট জেপিইজি। তাহলে আমাদের ইমেজের নাম হচ্ছে 01, আর এক্সটেনশন হচ্ছে ডট জেপিইজি। এই দুইটা একসাথে হুবহু আমরা যদি আমাদের এই কোডিং এর এইখানে লিখে দেই, তাহলে আমাদের ইমেজটা চলে আসবে। এখন সেটা কিভাবে নিয়ে আসি, দেখেন আমাদের ফাইলে যাই, ফাইল থেকে এই যে এখানে যেটা আছে সেটা পুরো নামটা দিতে হবে। এটা আমি রিনেম করে নিচ্ছি, কপি করে নিচ্ছি এখান থেকে নামটা। এই যে রিনেম, রিনেম করতে গেলে দেখেন আমার এই পুরো নামটা কপি করতে হবে, এক্সটেনশন সহ কপি করতে হবে। কপি করে নিলাম যাতে টাইপিং করতে মিস্টেক না হয়। যেহেতু আমি আগে থেকে এখানে 01 যাতে সহজে টাইপিং করতে পারি, এই জন্য এটা করে রাখছি। কিন্তু আমাদের ওয়েবসাইটের ক্ষেত্রে এরকম নাও থাকতে পারে, আমাদের ইমেজের অনেক বড় একটা নাম থাকতে পারে। তো সেই নামটা আপনারা রাইট বাটন ক্লিক করে, ইমেজের রাইট বাটন ক্লিক করে এই যে রিনেম এখানে যেতে পারে, বলে যে এখান থেকে পুরো জিনিসটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে কপি করবেন। কপি করার পরে আমাদের যে ইমেজের এসআরসি ফাইল আছে, লিঙ্কটা আছে, এখানে পেস্ট করে দিলাম। অর্থাৎ পেস্ট করে দিলাম বা টাইপিং করে দিলাম, যেভাবে দিব হবে। আর এসআরসি কি হলো, সোর্সটা কোথা থেকে আসছে সেটা বোঝাচ্ছে, এটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট এসআরসি। তো এইটা আমরা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা সেভ দিয়ে দেখি যে ইমেজটা পাই কিনা। ইমেজটা চলে আসছে, দেখেন ইমেজ কিন্তু এখানে চলে আসছে।
এইখানে আমরা ইমেজটা চলে আসছে। এখানে আরেকটা অ্যাট্রিবিউট আমরা যোগ করতে পারি, যেটা থাকে ALT ওয়াল। ভুল জায়গায় হয়ে গেছে আমার, এটা হবে এই যে কোটেশনের বাইরে SRC ওয়াল। এখানে এই ওয়ালটা কি, আসলে ওয়ালটা হচ্ছে আমাদের সার্চ ইঞ্জিনের ক্ষেত্রে, সার্চ ইঞ্জিনের ক্ষেত্রে বুঝতে সহযোগিতা করে যে ইমেজটা কি সম্পর্কে, এবং আমাদের ব্রাউজারে যদি কোনো সময় দেখা যাচ্ছে ওয়েবসাইটের কোনো ত্রুটি হতে পারে বা সার্ভার লোডিং সাথে সাথে নাও হতে পারে, বা কোনো একটা ইররের কারণে আমাদের এইখানে হচ্ছে ইমেজটা পাচ্ছে না, যদি না পাই তখন আমরা ভিজিটরকে বলে দিতে পারি যে এই ইমেজটা এই কি ইমেজ ছিল, ভিজিটরটা আসলে এখানে আমরা দেখে আসি যে ইমেজটা যদি না পাই তাহলে কিরকম দেখা যায়। আমরা এখানে যদি কোনো একটা ভুল করে দেই, যে ওয়ান অন নাম দিলাম, নামটা ভুল করে দিলে এখানে একটা ইমেজ ট্যাগ আছে, কিন্তু ইমেজটা এখন তো আর পাবে না যেহেতু নাম আমাদের ভুল আছে। দেখেন ইমেজটা এখানে আছে, এখানে কোনো ইমেজ ছিল এটাও বোঝা যাচ্ছে না, কিন্তু আমরা যদি এই ভুল থাকা অবস্থায় যদি এইখানে থাকে, এখানে লিখে দেই যে ইমেজ ইমেজ দিস ইজ ইমেজ, এরকম যদি লিখে দেই, এখানে লিখে দিলাম দিস ইজ এ ইমেজ, এখানে একটি ইমেজ। তো এবার দেখি কি আসে। দেখেন এখানে বোঝা যাচ্ছে যে এখানে একটা ইমেজ আছে, ইমেজের আইকন আসছে, আর এখানে আমরা যে টেক্সটটা দিছি সেটা। অর্থাৎ যদি কোনো কারণে কোনো প্রবলেম বা কোনো ইররের কারণে যদি আমার ইমেজটা ভিজিটর ওইখানে শো হচ্ছে না, হয়তো বা তার নেট স্লো থাকতে পারে, সে কারণে ভালো রেজুলেশন বা হাই রেজুলেশনের ইমেজ অনেক সময় নেট স্লোর কারণে তাড়াতাড়ি লোড না হয় না, লোড হতে দেরি হয়, সেক্ষেত্রে আমাদের এই লেখাটা ভিজিটরের এখানে শো করবে। এটা মূলত কেন ব্যবহার করা হয়, এটা দুই কারণে ব্যবহার করা, একটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনকে বলে দেওয়া যে এই ইমেজটা কি কোন রিলেটেড ইমেজ, এবং ব্রাউজারে যখন হয়েছে ইমেজটা শো না করবে তখন হচ্ছে আমরা ভিজিটরকে জানাতে পারবো যে এখানে একটা ইমেজ আছে কোন রিলেটেড। তো এখানে ফলোয়ার ইমেজ, তাহলে আমরা এখানে লিখে দিতে পারি দিস ইজ এ ফলোয়ার ইমেজ, এরকমও লিখে দিতে পারি যে এখানে একটা ফুলের ছবি আছে, এরকম আমরা যেটা লিখে দেবো সেটা। তো এটা হচ্ছে ওয়ালটার জন্য এটা করতে হয়, মূলত ট্যাগটা এইভাবে লেখাটাই বেস্ট। আমরা যদি এটা নাও দেই তারপরেও সমস্যা হবে না, কিন্তু এটা সার্চ ইঞ্জিনের ক্ষেত্রে প্রবলেম হয়ে যাবে, আমাদের ওয়েবসাইটটা হচ্ছে এসইও ফ্রেন্ডলি হবে না, পাশাপাশি আমাদের ইমেজটা যদি যখন লোড না হবে তখন কিন্তু আমরা এটা বুঝতে পারবো না। তো আমরা নামটা ঠিক করে এটা অবস্থায় সেভ দিয়ে আরেকবার দেখি যে কি হচ্ছে। দেখেন এখন কিন্তু ওই লেখাটা নাই, কারণ কি আমাদের মানে এইচটিএমএল ফাইলে কিন্তু সবগুলোই আছে, কিন্তু এটা এখন শো করতেছে না, কারণ কি আমাদের ইমেজটা এখন ব্রাউজারে ওপেন আছে, ব্রাউজারে রান আছে। এটা কখন হচ্ছে আমাদের এই লেখাটা শো করবে, এই লেখাটা শুধুমাত্র তখনই শো করবে যখন হচ্ছে আমাদের ইমেজ যে ইমেজটা আছে এই ইমেজটা ব্রাউজারে শো হবে না, এখানে ভিজিবল থাকবে না, দেখা যাবে না, তখন তখন তাহলে আরেকবার একটু দেখি আমরা এটা। এখানে আরেকটা আমি শূন্য বাড়াই দিচ্ছি, তাহলে আমাদের নামের মধ্যে ভুল আছে, অ্যাকুরেট নাম না থাকলে আসবে না, তো তাহলে একটা ইরর হবে যে অ্যাকুরেট নাই। তো এখন দেখেন ইররের কারণে সেই জিনিসটা চলে আসছে। আশা করি বিষয়টা বুঝতে পারছি।